মধ্যপ্রাচ্য এক টুকরো মানচিত্র, কিন্তু এর বিস্ফোরণের ক্ষমতা পুরো বিশ্বজুড়ে। আর সেই মানচিত্রের কেন্দ্রে এখন ইরান। তেহরান থেকে উচ্চারিত এক সতর্কবার্তা কাঁপিয়ে দিচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানজি বলেছেন, আরেকটি যুদ্ধ মানে হবে সমষ্টিগত আত্মঘাতী সিদ্ধান্ত। তার কণ্ঠে হুঁশিয়ারি, আবার ইঙ্গিত। দরজা পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু চাবি এখন ওয়াশিংটনের হাতে। ইরানের যুক্তরাজ্য ভিত্তিক বার্তা সংস্থা বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমন চিত্র আঁকলেন যেখানে আলোচনার টেবিল আর যুদ্ধের ছায়া পাশাপাশি হাঁটছে। ওমানে পরোক্ষ সংলাপ হয়েছে, সামনে জেনেভায় নতুন বৈঠক। কথাবার্তাও নাকি খারাপ নয়, কিন্তু তেহরানের প্রশ্ন, কথা আর কাজে কি মিল আছে? সবচেয়ে স্পর্শকাতর অধ্যায় পারমাণবিক কর্মসূচি। ৬০% সমৃদ্ধ ইউরেনিয়ামের মাত্রা কমাতে প্রস্তুত ইরান, তবে শর্ত স্পষ্ট, নিষেধাজ্ঞা শিথিলের বাস্তব পদক্ষেপ চাই। একে তেহরান দেখছে পারস্পরিক আস্থার পরীক্ষা হিসেবে। কিন্তু একটি সীমারেখা টেনে দিয়েছেন তাখত মাজিদ রাভানজি। শূন্য সমৃদ্ধকরণ, সে আলোচনা শেষ। অর্থাৎ ইরান তার প্রযুক্তিগত সক্ষমতা পুরোপুরি বিসর্জন দেবে না। আর ক্ষেপণাস্ত্র কর্মসূচি, এ প্রশ্নে যেন কণ্ঠ আরও কঠোর। যখন আঘাত এসেছে, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাই ঢাল হয়েছে। তার বক্তব্য স্পষ্ট, নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো দর কষাকষি হবে না। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি বাড়ছে, প্রায় ৪০,০০০ সৈন্য। ইরানের ভাষায় যদি এটিকে অস্তিত্বের হুমকি হিসেবে দেখা হয়, তবে প্রতিক্রিয়াও হবে ভিন্নভাবে, অর্থাৎ সীমা ছাড়িয়ে যেতে পারে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ বদর বিন হামাদ আল বুসাইদি মধ্যস্থতায় সক্রিয়। কাতারসহ উপসাগরীয় দেশগুলোও নীরব কূটনীতিতে ব্যস্ত, কারণ তারা জানে একটি ক্ষেপণাস্ত্র ছুটলে তা শুধু লক্ষ্যবস্তুতেই নয়, অর্থনীতি, জ্বালানি বাজার, এমনকি বৈশ্বিক স্থিতিতেও আঘাত হানবে। তেহরানের দাবি, অঞ্চলে যুদ্ধবিরোধী ঐক্যমত্য প্রায় সর্বসম্মত। কিন্তু ইতিহাস বলে, যুদ্ধ কখনো ঘোষণার অপেক্ষা করে না। ভুল বোঝাবুঝি কখনো হয়ে ওঠে স্ফুলিঙ্গ। তাহলে সামনে কি? ধীরে ধীরে গড়া আস্থার সেতু, নাকি হঠাৎ ভেঙে পড়া সংলাপ? আফরিদা ইফরাত, নিউজ 24।